রাম রাম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ, ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলার মদনপুরে আমার বাড়ি। সেখান থেকে সাইকেল নিয়ে সম্পূর্ণ ভারত ভ্রমণ করছি উইদাউট মানিতে, পাবলিক হেল্পের দ্বারা। তা কীভাবে আমাদের রাস্তায় পাবলিক হেল্প করে এবং আমাদের যাত্রা চলছে সেটাই আজ তোমাদের দেখাবো। তা বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। রাম রাম, শুভ সকাল বন্ধুরা। আবারও আমাদের জার্নি শুরু হয়ে গেল। তো আমাদের সাইকেলে সব কিছু আমরা গুটিয়ে নিয়েছি। এখন আমরা রয়েছি উত্তরপ্রদেশ মেহবা জেলা পাওয়া নামের গ্রামে। কালকে আমরা এসেছিলাম রাত 8:30টার সময়। আর এই মন্দিরে কালকে আমরা ছিলাম। এই মন্দিরটা হলো হনুমানজির মন্দির। আর এই দেখো, এটা হলো যজ্ঞশালা। যজ্ঞশালাতেই কালকে আমাদের রাত্রিবাস হয়েছিল। এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের 8 নম্বর জ্যোতির্লিঙ্গ কেদারনাথের উদ্দেশ্যে, যা এখান থেকে বাকি মাত্র 818 কিলোমিটার। রাস্তা থেকে মন্দিরটা বেশ নিচুতে ছিল, এই কারণে সাইকেলটা আমাকে ঠেলে ওপর দিকে নিয়ে আসতে হলো। আবার এখানে ব্যারিকেড রয়েছে, এখানে গেট এটা। তো কালকে একটা কাকা কিন্তু আমাদের গেটটা রাত্রেবেলা খুলে দিয়েছিল। এইভাবেই সকলে হেল্প পাই আমরা রাস্তায়। আজ অনেক দিন পর সকাল সকাল যাত্রা করতে বেরিয়ে পড়লাম। এখনো সূর্য ভগবান সেভাবে উদয় হয়নি। সাইকেলের সামনে দুটো বাজারের ব্যাগ, আর পেছনে রয়েছে আমাদের জামা প্যান্টের ব্যাগ, আর রয়েছে আমাদের ঝান্ডা, সঙ্গে খাবার তৈরি করার গ্যাস। রাস্তার সাইনবোর্ড দেখতে দেখতে এগিয়ে চলেছি। সকাল সকাল জল নিতে চলে এসেছিলাম। ওই দেখো ওই বাড়িটা রয়েছে না, ওই বাড়িতে আমাদের সাইকেল। ওই দেখো গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানেই রাস্তা, ওখানেই দাঁড় করিয়ে। কারণ সামনে জলের ব্যবস্থা নেই বলে ভেতরে প্রবেশ করলাম। প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, তো এই কারণে জলও পেয়ে গেলাম। তো এখানে জলটা আমাদের কুয়োর জল খেতে হবে, কারণ এখানে কলের ব্যবস্থা সেই রকম নেই। সে কুয়োর জলই খাবো, পরিষ্কার জল। বন্ধুরা এখন দেখো কোথা দিয়ে যাচ্ছি, জায়গা দেখো অসাধারণ। এটা কিন্তু এখন মাটির নিচ দিয়ে যাচ্ছি আমরা। ওই দেখো কৈলাস আর এসে চলে গেছে আগে বন্ধু। 5 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসলাম সুপা। আর এখানে পুলিশ থানাও কিন্তু রয়েছে। সেটা হচ্ছে সকাল সকাল এখন এখান থেকে জল নিয়ে নিচ্ছি 1 বোতল 30 টাকা। আর বিস্কুট নিয়ে নিচ্ছি 3 প্যাকেট 5 টাকা করে, 15 টাকা, 45 টাকা সকালের খরচা। কারণ আশেপাশে পুরো ফাঁকা শুনশান রাস্তা, যেখান দিয়ে আসছি তোমার দেখতেই পাচ্ছ। তো এই কারণে এটা খেয়ে সকালে জল খাবারটা হয়ে যাবে, পেটটা গন্ডগোল করছে। চলো বন্ধুরা, এটা নিয়ে আবার বেরিয়ে পড়ছে এখান থেকে। আর হর মহাদেব। গাড়িটা দেখলাম না, এই গাড়িটা দাঁড়িয়েছিল আমাদের জন্য। তা আমাদের কিছু দিয়েছে, সেটা তোমাদের দেখাই। এই দেখো আমাদের কলা আর কিছু অর্থ দিয়ে সাহায্য করলো। তো এইভাবেই রাস্তায় আমরা হেল্প পাই, আর হেল্প নিয়ে বাবার ধামে পৌঁছাই। তোমাদের ভালোবাসা শুধু কিন্তু পয়সা হেল্প নয়, আশীর্বাদও পাই। তো এইরকম রাস্তার জার্নি ভিডিও তোমাদের আমি ডেলি দেখাবো, কি কি আমাদের সঙ্গে হচ্ছে। তো চলো আগে আরও কি কি দেখা যায় সারাদিনে, চলো দেখবো আমরা। চলো, সকাল থেকে 16 কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম ভারতের ইতিহাসের পাতায় লেখা মহোবা শহরে, যা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। যেখানে দুই বীর ভাইয়ের কথা যদি আমরা না বলি, তাহলে এই মহোবা শহর ঘোরা এবং দর্শন করা অসম্পূর্ণ থেকে যাবে। সেই বীর ভাইদের নাম হচ্ছে আলাহা আর একজন উদল। তাদের বীরত্বের কাহিনী আজও বুন্দেলখণ্ডের লোকসঙ্গীত বা আলাহ খণ্ডতে গাওয়া হয়। 1182 সালে দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহান মহোবা আক্রমণ করেন। এই যুদ্ধে আলাহ ও উদল অবিশ্বাস্য বীরত্বর পরিচয় দিয়েছিলেন, যা ভারতীয় ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর যুদ্ধ হিসাবে পরিচিত। কিন্তু পৃথ্বীরাজ চৌহানের আক্রমণের পর মহোবা কিছুটা দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে ত্রয়োদশ শতাব্দীর শুরুতে
কুতুবউদ্দিন আইবক এটি জয় করেন। এরপর এটি দিল্লির সালতানাত এবং পরবর্তীতে মুঘলদের অধীনে চলে যায়। তবে চন্দেলদের তৈরি মন্দির ও দুর্গগুলো আজও তাদের বিশাল ঐতিহ্য সাক্ষ্য বহন করে চলেছে। মহবা শহরটা খুবই সুন্দর, আর মহবা শহরে আরো অনেক ইতিহাস রয়েছে অনেক দর্শন স্থান, সেইগুলো আমার অজানা এবং অদেখা রয়ে গেল। সাইকেল নিয়ে সম্পূর্ণ দর্শন সম্ভব হলো না। মহবা শহরে আসার পর মহবা শহরের বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলতে লাগলাম। তারা বললো এখানে বিরাট মঙ্গলগড় কিলা রয়েছে, সেটা তোমরা দর্শন করে আসো। আমরা এখন সেই দিকে এগিয়ে যাব। মঙ্গলগড় কিলা দর্শন করতে যাওয়ার পথে এইরকম মাটির দোতলা ঘর দেখতে পেলাম। এটা হচ্ছে মঙ্গলগড় কিলার যাওয়ার রাস্তা। সময় যেন বলে দিচ্ছে আমি সর্বশক্তিমান। এই সেই রাস্তা যেখানে একসময় সৈনিকের গমগম ছিল, রাজা মহারাজারা যেত, সঙ্গে থাকতো অনেক ঘোড়া, থাকতো হাতি। সেই জায়গাতে আজ শুধু জঙ্গল আর জঙ্গল। সকাল থেকে 20 কিলোমিটার সাইকেল চালিয়ে অবশেষে এসে পৌঁছে গেলাম মঙ্গলগড় কিলার গেটের সামনে। এই স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার ভেতরে প্রবেশ করব? বলল না, ভেতরে প্রবেশ করা নিষেধ রয়েছে, একমাত্র ডিএম অফিসারই যদি পারমিশন দেয় তাহলেই ভেতরে প্রবেশ করা যাবে। তোমরা যদি পারো তাহলে ডিএম অফিসারের কাছে গিয়ে পারমিশন নিয়ে আসো। কিন্তু আমরা কিভাবে সেখানে যাব? তাই এই স্যারকে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু স্যার কোনোভাবেই আমাদের কথা শুনলো না। তাই আমাদের ভেতরে প্রবেশ করা হলো না। ভেতরে থাকা মন্দিরে দর্শন করতে পারলাম না, তোমাদেরও দর্শন করাতে পারলাম না, তার জন্য সরি বন্ধুরা। তারপর মন খারাপ নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল কেদারনাথের দিকে। এখন বাজে 12টা 25 আর এখন আমি রয়েছি টাকি মোড়। এই দেখো মোড়টা তোমাদের দেখাই, বিরাট বড় এখানে একটা লাইট রয়েছে। আর এটা টাকি মোড়, আর রয়েছে দাদার দোকানে। জয় শ্রীরাম ভাইয়া। আর এই দাদা আমাদের দেখো কি খেতে দিল, লাচ্ছি। আর এই দাদাও রয়েছে, তিনটে আমাদের দিয়েছে তিনজনকে। তো এভাবেই সকলের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজ এখনো পর্যন্ত আমরা 20 কিলোমিটার যাত্রা করে ফেলেছি। আর লস্যি খেয়ে চলে আসলাম মহবা শহরে থাকা রাজপ্রাসাদে, যেখানে একসময় রাজা বসবাস করত। সেই ঘরগুলো আজ আর চেনা সম্ভব হচ্ছে না, কিন্তু দরজা বলে দিচ্ছে এটাই রাজার প্রাসাদ। এখন দুপুর 2:01 বাজে, আর এখন আমরা ভেজ বিরিয়ানি খাচ্ছি, সোয়াবিন বিরিয়ানি। তো যেখানে বসে রয়েছি পাশে ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর একটা মন্দির রয়েছে। মন্দিরের নাম হচ্ছে শ্রী গুমান বিহারী মন্দির। আর এই যে ভেজ বিরিয়ানিটা আমাদের স্পন্সর করলো এই দাদা। আরে কত সুন্দর পরিবেশ দেখো, সামনে রয়েছে একটা নদী, আর নদীর স্রোত বইছে, হাওয়া, ঠান্ডা পরিবেশ। এখন এটা ভোজন করবো এখানে, করার পর আবার এখান থেকে প্রস্থান হব। আর এই মন্দিরের ভেতরে কী কী রয়েছে তোমাদের দেখাবো এই ভিডিওতে, অপেক্ষা করো বন্ধুরা। দুপুরের ভোজন সেরে এখন আমরা প্রবেশ করতে চলেছি মহবা শহরে থাকা 140 বছর পুরানো শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মন্দিরে। এখন আমি মন্দিরের করিডোর পেরিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করতে একটা শান্ত অনুভব হলো, কিন্তু বন্ধুরা দুঃখিত আমি এই কারণে মন্দিরের গেট এখন বন্ধ রয়েছে, তাই ভেতরে ভগবানকে তোমাদের দর্শন করাতে পারলাম না, কিন্তু বাইরে থেকে তোমাদের দর্শন করালাম রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটা ফটো। বন্ধুরা মন্দিরটাই তোমাদের দর্শন করাতে পারলাম, ভগবানকে পারলাম না, কারণ এখন মন্দির বন্ধ রয়েছে। 5টার পরে মন্দির খুলবে। তো এখন আমরা এখান থেকে চলে যাব, থাকবো না, নাহলে তোমাদের দেখাতে পারতাম। আর দেখো মন্দিরটা কি সুন্দর তৈরি করা আগেকার দিনে। এই দেয়ালগুলো কিন্তু বলে দিচ্ছে 140 বছরের পুরনো এই মন্দির, রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। তো এখন ডাকছে ভেতরে, নাম সব লেখাতে হবে। তো যাই, আর কি করব দেখি। চলে আসলাম। দাদা এখানে সব আমাদের অ্যাড্রেস সব কিছু লিখতে হয়। সীতারাম, এই যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটা বিগ্রহ, এটা অফিস। এখানে আমরা এখন আমাদের পরিচয়পত্র লিখবো। তো এভাবেই সব কিছু করতে হয় কিছু কিছু জায়গায়। চলো আর কি করা আছে, জয় শ্রীরাম। রাত এখন 7:30 বাজে, আর এখন এসে পৌঁছালাম একটা আশ্রমে। আর এটা হচ্ছে সেরেঙ্গি ঋষি আশ্রম।
এখানেই আজ আমাদের রাত্রি নিবাস হবে। এই মন্দিরটা উত্তরপ্রদেশে অবস্থিত। এই মন্দিরটা পাহাড়ের ওপরে অবস্থিত। তা বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। কাল আবারও দেখা হবে নতুন পথ নতুন গল্প নিয়ে। হরে কৃষ্ণ, জয় জয় শ্রীরাম।